তানিয়া কি দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা অথেন্টিক কাশ্মীরি খাবারের রেসিপি নিয়ে এসেছি, যার খ্যাতি বিশ্বজোড়া। নাম হলো রোগান জোশ। আর এই রোগান জোশটা আমি রান্না করব খুব সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে, যার স্বাদ হবে 5 স্টার হোটেলের মতো। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি রোগান জোশ। কাশ্মীরি ট্র্যাডিশনাল মুসলিম রগন জোশ বানানোর জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, আর 500 পেঁয়াজ চপড করে নিয়েছি, 500 পেঁয়াজ বেরেস্তা করে পেস্ট করে নিয়েছি। সবসময় মনে রাখবেন, রগন জোশ বানানোর জন্য যে পরিমাণ মাটন নেবেন ঠিক তার সেম পরিমাণ পেঁয়াজ নেবেন। এখানে আমি কিছু দই নিয়েছি, যেটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। আর রগন জোশের সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার রেড কালার। কাশ্মীরে এটা রতনজোত নামে একটা শিকড় পাওয়া যায়, যেটার থেকে রেড কালারটা আসে। সব জায়গায় অ্যাভেলেবেল নয় বলে আমি এখানে অল্টারনেটিভ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 থেকে 3 চামচ এভাবে জলে গুঁড়ে নিয়েছি। এখানে আমি 4 চামচের মতো ঘি নিয়েছি, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। আমি এখানে মুসলিম ট্র্যাডিশনাল রগন জোশ বানাচ্ছি, যার জন্য আমার এই 3টেই লাগছে। চলুন তাহলে আমি মুসলিম ট্র্যাডিশনাল রগন জোশটা বানাই। কাশ্মীরি রগন জোশ বানানোর জন্য আমি অলরেডি কড়াই গরম করে 4 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা মেল্ট হতে দেব। ঘি মেল্ট হয়ে গেছে। আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা, 4 টুকরো লবঙ্গ, 2 থেকে 3টে দারচিনি, কিছু এলাচ আর 7-8টা মতো গোলমরিচ ফোড়ন দিলাম। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতো ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। আমি এবার মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা ফ্লেমে একটু কষিয়ে নেব। মাটনের ওপরটা হালকা সাদা হয়ে এসছে। আমি এবার 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। আমি ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতো নুন দিচ্ছি 2 চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি পেঁয়াজের বেরেস্তা করে পেস্ট করেছিলাম, আমি সেটা দিয়ে দেবো। স্টিম আমি হাই রেখেছি। এখন আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি রতনজোতের বোতলে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলে গুলে নিয়েছিলাম, আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সাথে সাথে রংটা দেখবেন খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা এসেছে। রোগান জোশের এই কালারটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আমি এবার এর মধ্যে 1/2 কাপের মতো দই দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব দইটা।
খুব ভালোভাবে দইটা মিশিয়ে নিয়েছি। যখনই দইটা দেবেন গ্যাস একটু মিডিয়াম করে নেবেন, তা আর একটু খুন্তিতে এভাবে নাড়ালে দইটা ফাটবে না। আমি দই দিয়ে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জলের বদলে আপনারা মাটন স্টকও দিতে পারেন। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন 20 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো, আর মাঝে মাঝে আমি একটু চেক করে নেব যাতে নিচে লেগে না যায়। 20 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতেও অসাধারণ হয়েছে। মাটনও সিদ্ধ হয়ে গেছে, হাত থেকে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি গ্যাস অফ করছি। একটা সার্ভিং বলে আমি এবার তুলে নেব। ট্র্যাডিশনাল কাশ্মীরি রোগান জোশ রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।